ফুল গাছটা আমার খুবই পছন্দের। কেন বলছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতি, আমি নতুন ব্লগ শুরু করছি, তো আমার সঙ্গে থেকো তোমরা। আর একটু আগেই বললাম আমার এই ফুল গাছটা কেন এত পছন্দের, কারণ কি এই ফুল গাছটা আমি যখনই নার্সারিতে দেখেছিলাম তখনই আমার খুবই পছন্দ হয়েছিল এবং প্রত্যেকেই বলেছে যে ফুল গাছটা তুই কোথা থেকে এনেছিস, তো আমাকেও এনে দিবি। আমার জেঠিকেও আমি এরকম একটা ফুল গাছ এনে দিয়েছিলাম। তো ফুল গাছটার পাশাপাশি, নয়নতারা ফুল গাছের পাশাপাশি আমি এনেছিলাম এই চন্দ্রমল্লিকা ফুল গাছটা, যেটা শীতকালে আমাকে প্রচুর ফুল দিয়েছিল বন্ধুরা। এবং তারপরেই তোমাদেরকে দেখাবো আমার বিভিন্ন ছাদ বাগানে যে ফুল গাছগুলো মানে আমি রোপণ করেছি। তো তার আগে দেখো আমাদের বট গাছের ভিউটা অসাধারণ লাগছিল আজকে। আর দেখো এই এখন তো জানোই বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টির জন্য আমার ফুল গাছ ফল গাছ সবই খুব সুন্দর হয়ে উঠছে। আর এটা ছিল ড্রাগন গাছ, পিঙ্ক কালারের ড্রাগন। তো এই ড্রাগন গাছ আমি মানে ডাল থেকেই অনেকগুলো রোপণ করেছিলাম, একটার থেকে অনেকগুলো, তো 4টে গাছ আছে আমার ছাদে। আর সঙ্গে আছে এখানে দেখো আমি একটা দইয়ের হাঁড়িতে ছোট্ট তো বেগুন গাছ বসিয়েছিলাম, তো বেগুন গাছটাও অনেক বড় হয়ে গেছে। এবং তার পাশাপাশি আমার মানে ছাদ বাগানে আছে উচ্ছে গাছ। তো উচ্ছে গাছের আমি মাচা দিয়েছিলাম, কি আর বলবো, ঝড়ে ভেঙে গেছে, মানে ঝড় না হাওয়াতে ভেঙে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আছে এখানে লঙ্কা গাছ বড় একটা এবং বিভিন্ন অ্যালোভেরা গাছ। তো অ্যালোভেরা গাছের ফুলও হয়, তো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা দেখো কত বড় ড্রাগন, এটা আমি 1 বছর আগে এখানে বসিয়েছিলাম। এবং তার পাশে একটা ঢপে ছোট্ট ড্রাগন গাছ আছে এবং আর আছে বকফুল গাছ। আর তোমরা তো সকলেই জানো বকফুল শীতকালে হয়, কিন্তু দেখো আমার মানে বাগানে দেখো এখনও মানে ফুল বাগানে এখনও বকফুল হয়েছে এবং বকফুলগুলো অনেক অনেক হয়েছে। তো টাটা, অন্য কোনো